একটা লোক দাখিল পাশ হইয়া তারপর তিনি এই ১৫০০ বছরের সংরক্ষিত ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে, আর তার ভক্তরা খুব শিক্ষিত মানুষ, তারা হজরতকে মাথায় নিয়ে ঘুরে। বুঝো, পীর সাহেব যদি দাখিল পাশ হয়, তার অনুসারীরা কি পাস? মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব তিনি করেছেন কি? তিনি একই সঙ্গে অনেকগুলো করেছেন। আমাদের ওস্তাদ মৌলানা নূর আলম খলিল আল আমিনী বলেন, মুসলমানদের ইতিহাসে যত বাতিল ফেরকা পাওয়া যায় সবগুলোকে পিষে সুন্দর করে একটা বড়ি বানিয়েছে, সেই বড়িটার নাম হলো আল মওদুদিয়া। সব কিছু একসঙ্গে একেবারে এমন ভাবে পিষানো যে একটাকে আরেকটা থেকে আলাদা করা যায় না। একেবারে আম্বিয়ায়ে কেরামকে পর্যন্ত ছাড়েন নাই, আম্বিয়ায়ে কেরামকে তিনি মাসুম মানেন নাই। তো শিয়ারা হলো তাদের ইমামদেরকে পর্যন্ত মাসুম মানে না, এটা যেমন গুমরাহি, আবার আম্বিয়ায়ে কেরামকে মাসুম না মানা এটা কি আরেকটা গুমরাহি। এটাকে মৌলানা মওদুদী সাহেব, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ জাল্লা জালালুহু ঈমানের আইডল বানিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ওয়ালাউ আন্নাহুম আমানু বিমিসলি মা আমানতুম বিহি। উনি নিজে এক পরিভাষা প্রসব করেছেন, মেয়ারে হক। এই মেয়ারে হক কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, এটা তুমি কোত্থেকে আনলা? কোরআন বলেছে সাহাবায়ে কেরাম হলো ঈমানের মানদণ্ড, ঈমানের মাপকাঠি। তোমার ঈমান যদি কোন সাহাবীর ঈমানের মতো হয় তাহলে ফাকাদ ইহতাদা, তুমি হেদায়েত ইয়াফতা। আর তোমার ঈমান যদি কোনো না কোনো সাহাবীর সঙ্গে না মিলে তাহলে তোমার ঈমান আউট। কোরআন বলেছে এটা। মৌলানা মওদুদী সাহেব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে একেবারে ধরে ধরে হামলা করেছেন। তার এই এক সমস্যা। শুরুতে একটা কথা বলেছি, যে সমস্ত ইসলামের মৌলিক বিষয় অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, ওটা সরাসরি অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, যে ব্যাখ্যা উম্মতের মধ্যে একেবারে শুরুকাল থেকে এ পর্যন্ত মুতাওয়াতির ভাবে সংরক্ষিত, কেউ যদি ওই ব্যাখ্যাকে অস্বীকার করে তারও ঈমান থাকে না। উদাহরণ কি দিয়েছিলাম? যেমন ইলাহ, মাবুদ, আল্লাহ না। এখন কেউ যদি বলে যে এর মেসদাক আমি, তাহলে সে মুসলমান না। কেউ যদি বলে এর মেসদাক আমি না, হযরত আলী, তাইলেও সে মুসলমান না। কেউ যদি বলে যে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আলীও না, আমিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলেও কি হবে না? মৌলানা মওদুদী সাহেবের আকীদাগত যে সংকট, এই সংকটের কেন্দ্রীয় জায়গা মানে স্পর্শকতার জায়গা, যেটা শোনার পরে মানুষ মুসলমানদের রক্ত টকবক করে উঠে, সেটা হলো নবী এবং সাহাবী। কিন্তু তার হামলার গোড়ার জায়গা এটা না, তার হামলার গোড়ার জায়গা হলো কোরআনে কারীম। এবং মৌলানা মওদুদী সাহেবের গুমরাহির কেন্দ্রীয় কিতাব হলো কোরআনে কারীম কি চার বুনিয়াদি ইস্তেলাহে। মৌলানা মওদুদী সাহেব সেখানে যে কথাটা দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছেন, চারটা পরিভাষা, ইলাহ, রব, দ্বীন, ইবাদত। কি ইলাহ, রব, দ্বীন, ইবাদত। তিনি বলেছেন যে এই চার পরিভাষা সাহাবায়ে কেরাম তো বুঝতেন, তার পরবর্তী সময়ে এসে মানুষেরা এর মূল অর্থ এটা ভুলে গেছে, ফলে কোরআনে কারীমের 3 ভাগের 2 ভাগই নজরের আড়ালে চলে গেছে। উনি পাইলেন কই? হ্যাঁ, নজরের আড়ালে যে চলে গেল সাহাবায়ে কেরামের পরে, তা আপনি এত বছর পরে এসে আপনি কই পেলেন? তাইলে কি আপনার কাছে ওহী আসে? আসতেও পারে। ভদ্রলোক অনেক বড় শিক্ষিত ছিল, এসএসসি পাস, দাখিল পাস, দাখিল, মেট্রিকুলেশন। তারপরে আমরা বলি না, মৌলানা আব্বাস আলী খান তার জীবনী লিখেছেন মৌলানা মওদুদী নামে। এই মগবাজারে তাদের যে কেন্দ্র, সেখান থেকে এটা বিক্রি করা হয়, প্রচার করা হয়। সেখানে বলা আছে এই কথা, একটা লোক দাখিল পাশ হইয়া তারপর তিনি এই ১৫০০ বছরের সংরক্ষিত ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে, আর তার ভক্তরা খুব শিক্ষিত মানুষ, তারা হজরতকে মাথায় নিয়ে ঘুরে। বুঝো, পীর সাহেব যদি দাখিল পাশ হয়, তার অনুসারীরা কি পাস? আজব রকমের ব্যাপার যে একজন শিক্ষিত মানুষ কিভাবে এটা বুঝে। তার এই 4টা জায়গার মধ্যে সে যে হামলা করেছে, এটা হলো সবচেয়ে ভয়ানক হামলা। সে বলেছে দিন, দিন অর্থ আমরা যে বুঝি দিন, এই দিন দিন না, আরো দিন আছে না? হ্যাঁ, এই দিন দিন না, সেই দিন কি? সেই দিন হলো রাষ্ট্র। দিন মানে কি? হ্যাঁ, আন আকিমুদ্দিন মানে কি? রাষ্ট্র কায়েম করো। এমনকি আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তিনি বলেছেন নামাজ কায়েম করা, নামাজ পড়া না। নামাজ কায়েম করা মানে কি? যে সমাজে সবাইকে নামাজি বানাতে হবে। দাখিল পাশ হলে যা আর কি। আপনার এটা কে কইল? তোমরা যারা তাফসীর পড়েছো তারা জানো যে ইবনে আব্বাস বলেছেন, তাফসীরে আবি সাউদ, ইবনে কাসির সহ সব বিখ্যাত তাফসীরের মধ্যে আছে, আকিমুস সালাহ আই আদুহা বিহুকুকিহা মিনাল ওয়াজিবাতি ওয়াস সুনান। সুন্নত, ওয়াজিব, রুকন সব সহকারে
যথাযথভাবে নামাজ পড়াকে কি বলা হয়? একামাতে সালাহ। উনি বলেছেন যে এটা না, উনি বুঝছেন ভালো, আরো কিছু বুঝতে দাও। তো উনি বুঝতে বুঝতে এই জায়গাটায় শেষে এসছেন যে দিন মানে হলো রাষ্ট্র। তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কি? উনি বলেছেন ট্রেনিং। তাহলে আমরা যে নামাজ পড়ি, উনি বলেছেন যে ওনার খুতুবাত এটা পড়ে দেখো, হাকিকতে নামাজ যেখানে, সেখানে তিনি বলেছেন ইয়ে ট্রেনিং কোর্স হয়। কাজে আমরা যে নামাজের মধ্যে উঠা বসা করি, এটা হলো প্র্যাকটিস, ট্রেনিং। আমাদের প্রশ্ন হলো এটা, তাহলে যার বয়স হয়ে গেছে 80 বছর, দাঁড়াইতেই পারে না, অজু কখন থাকে কখন থাকে না তাও বলতে পারে না, এই লোক ট্রেনিং দিবে কেন? তাহলে বুড়া মানুষ নামাজ পড়ার দরকার আছে? হ্যাঁ, মহিলারা যুদ্ধে যাবে, তাহলে তারা কেন নামাজ পড়বে? হুজুর শেষ করে দিচ্ছে, বুঝে আসছে? হ্যাঁ, 30 না? সুতরাং এই যে উনি ট্রেনিং বলতেছেন, এটা বুঝে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে কাতারবদ্ধ করে দাঁড় করিয়ে তারপর তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। তাহলে নিজের বাহিনীকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে সিপাহ সালার যিনি প্রধান সেনাপতি, উনি গিয়ে ট্রেনিং করতেছেন নাকি? পাগলের মাথা খারাপ হলে যা হয়। তিনি বলতেছেন দিন মানে হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ওই যে বিখ্যাত হাদিসে জিবরাইল যেটা বলা হয় না, সেটা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যেখানে ইসলামকে দিন বলা হচ্ছে, আর ইসলামের বুনিয়াদ বলা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন। কোন জায়গার মধ্যেই তো রাষ্ট্র ব্যবস্থা বোঝা যাচ্ছে না, বুঝে নাই কেউ। ভাবসাবখানা এমন যেন আল্লাহ ঠিক মতো বোঝেন না। ওনার সঙ্গে পরামর্শ করে যদি আল্লাহ ইসলামটাকে বানাইতো, তাহলে ঠিকঠাক মতো বানাইতে পারতো। সালাফের মানিত ব্যাখ্যা, উম্মত 1500 বছর ধরে ইসলামের মৌলিক বিশ্বাসগুলোকে যেই অর্থে ধারণ করে এসছে, কেউ যদি ওই অর্থের বাইরে চলে যায়, যদি সেটা কাতঈ হয় তাহলে কাফের হয়ে যাবে, যদি কাতঈ না হয় তাহলে গোমরাহ হয়ে যাবে। এজন্য মাওলানা মোদি সাহেব এবং তার দল গোমরাহ, এটা সন্দেহ নাই। এমনকি আহলে হাদিসও গোমরাহ। মাওলানা আমিন সফদরকে বলা হয়েছে আহলে হাদিসকে গোমরাহ বলবেন? উনি বলেছেন যারা আহলে কোরআন, কোরআন বড় না হাদিস বড়? তো আহলে কোরআন যদি গোমরাহ হয়ে গিয়ে থাকে বড় ভাই, তাহলে আহলে হাদিস তো গোমরাহ হওয়ার জন্য কিচ্ছুই লাগে না, এটা বড় ভাইয়ের হাত ধরে হাঁটতে হাঁটতে গোমরাহ হয়ে যাব। আমরা পড়ব, জানব, সত্যকে দলিল সহকারে ধারণ করব এবং পুরনো ঈমানের সঙ্গে বলবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত বাতিল এর সমষ্টি হলো মওদুদি, ফিতনায়ে মওদুদি, অর্থাৎ সমস্ত বাতিলের নির্যাস হলো ফিতনায়ে মওদুদি।